শুরু করছি 20শে ডিসেম্বর 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 20শে ডিসেম্বর সকাল 6:45 পর্যন্ত থাকবে আমাবস্যা তিথি, তারপরে শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে। যোগটা থাকবে গণ্ডযোগ এবং 20শে ডিসেম্বর চন্দ্র ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে। কোনো না কোনো কারণে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর সাকসেসের ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোথাও ভ্রমণ হতে পারে। যারা ভরণী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকবে, ইনভেস্টের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন, চোট আঘাত থেকেও সতর্কতার প্রয়োজন, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকেও সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষ রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা থাকবে। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা ভালো মন্দের মধ্য থেকেও কিছুটা শুভ ফলই লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো ভ্রাতা ভগিনী কিংবা কোনো প্রতিবেশী কিংবা কোনো কলিগ
এরকম কারোর সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সাকসেসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে বলব গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মিথুন রাশি ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলব, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। পরিশ্রম বৃদ্ধি পাবে। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং এর পাশাপাশি বলবো, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে সতর্কতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক চঞ্চলতা বা উদ্বিগ্নতা বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলোও পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদেরও কিন্তু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ
অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে কারো কারো ক্ষেত্রে, ইনভেস্টের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও কিছুটা পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে এবং কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে সাকসেসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু বান্ধব এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন, কিছু অর্থ প্রাপ্তির যোগও তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে এবং বেশিরভাগ কার্যক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও কিন্তু পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এর পাশাপাশি এটাও বলবো কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করারও চেষ্টা করতে পারে, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যে কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ উপার্জনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটাও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন এবং কর্মক্ষেত্রেও গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে।
প্রথমেই বলব, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা কিন্তু হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত এবং বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তথাপি বলবো, মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে বা ধার্মিক স্থানে ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বা হার্টের কোনো সমস্যা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি বলবো, ইগো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে, তবে ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ বা কোনো প্রতিবেশী এরকম কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে ধনুরাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন, শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, প্রথমেই বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। ইনভেস্টের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে বা বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। প্রশাসনিক সমস্যা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে বা বড় সন্তান এরকম কারোর কিছুটা শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মকর রাশি 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো।
যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা তাদের ক্ষেত্রেও থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো পাশাপাশি কিছুটা রয়েছে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, তবে ভ্রাতা ভগিনী কিংবা কোনো কলিগ বা কোনো প্রতিবেশী এরকম কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন, পরিশ্রম কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বাড়বে, বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। তথাপি বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা কারো কারো ক্ষেত্রে বলবো শ্বশুর বাড়িতে কোনো সমস্যা যোগ কিছু বৃদ্ধি পেতে পারে। আর কর্মক্ষেত্রে বলবো, গুপ্ত শত্রুতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, ইনভেস্টের ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই ভালো মন্দ গোচর ফলের সাথে সাথেও আবার দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিছুটা লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়, এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 8:44 থেকে সকাল 10:05 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো।
অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 4 থেকে বেলা 11টা 47 মধ্যে। অমৃত যোগটা রয়েছে সন্ধ্যে 6টা 31 থেকে রাত্রির 8টা 5 মধ্যে। অমৃত যোগ কিন্তু শুভ কর্মের জন্য একটা বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ যোগটা রয়েছে বিকেল 4:50 থেকে সন্ধে 5টা 38 মধ্যে। এই সময়টুকুর মধ্যে ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বা মেডিটেশন করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এটা কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হয়, বাস্তু দোষও সাথে সাথে দূর হতে শুরু করে, বাধা বিঘ্নতাও কিন্তু ধীরে ধীরে দূর হয়। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 24 থেকে সকাল 8টা 44 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 12টা 46 থেকে দুপুর 3টে 27 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4টে 48 থেকে সন্ধ্যে 6টা 27 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 27 থেকে রাত্রির 11টা 26 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6টা 3 থেকে সকাল 7টা 24 মধ্যে। তারপরে রয়েছে সকাল 8টা 44 থেকে বেলা 11টা 26 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 3টে 27 থেকে বিকেল 4টে 48 মধ্যে। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা 27 থেকে রাত্রির 8টা 7 মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা বলবো সব দিক থেকে যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো। একটু নিরামিষ আহার খেতে পারলে খুবই ভালো হয়। আর এর পাশাপাশি বলবো যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা কবচম পাঠ করতে পারেন, অথবা আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন, বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন, বা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। যার পক্ষে যেটা সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। এবং পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় মানুষ বা প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে, যদি সম্ভব হয় আপনার সাধ্য মতন তাকে কিছু অবশ্যই দান ধ্যান করতে পারেন। এবং গৃহের আশেপাশে শ্রী শ্রী গ্রহরাজ বা শনি ঠাকুরের যদি কোনো মন্দির থাকে, কিছু পূজার উপকরণ, কিছু দক্ষিণা এবং একটু সর্ষের তেল সাথে প্রদান করতে পারলে খুবই ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।